ঘুষ চাচ্ছেন? আপনার লজ্জা হচ্ছে না? বিবেকে নাড়া দিচ্ছে না? বিবেকে নাড়া দেয় না, আপনি হঠাৎ করে মহৎ হয়ে গেছেন। তাই আমি আমার ভাগ্নারে পাঠাইছিলাম আপনার কাছে, মুখের রুচি নাই, 52টা টেস্ট দিচ্ছেন আপনি। কইছেন আবার অমুক ডায়াগনস্টিক সেন্টারে যাইতে হবে। আমি আরো একটা ডায়াগনস্টিক সেন্টারে চেক করাইছি, রেজাল্ট চাই, তাহলে ওইটাতেই করতে হইব কেন? ওষুধ কোম্পানি থেকে টাকা খাস না? হ্যাঁ, রোগীর গলা কাটা, হ্যাঁ, চতুর্মুখী ইনকামের একটা ব্যবস্থা করে নিতেন, এগুলি ঘুষ না? জানালাম সাহেব, আমি বলছিলাম কি, আপনি চাইলে কিন্তু অফিসে বসেই আমার কাজটা শেষ করে দিতে পারতেন, তাই না? না, পারতাম না। এটা অক্সিজেনের পরিবেশ, সুন্দর পরিবেশে আসলাম, অক্সিজেন নিলাম, আর আপনার কাজটাও আমি চাই, এই জন্য সরেজমিনে আসলাম আর কি। তো যাই হোক, একটা কাজ করতে পারবেন? জি জি, বলেন না প্লিজ। ওরা আমার সম্মানীটা দিয়ে একটা লোক অফিসে পাঠিয়ে দিয়েন। হ্যাঁ, আপনার যাইতে হবে না, তাহলে কাজটা অটো হয়ে যাবে। সম্মানী বলতে আপনি আমার গলা কাটতে চাচ্ছেন? আপনি ঘুষ চাচ্ছেন? আপনার লজ্জা হচ্ছে না? বিবেকে নাড়া দিচ্ছে না? বিবেকে নাড়া দেয় না, আপনি হঠাৎ করে মহৎ হয়ে গেছেন। তাই আমি আমার ভাগ্নারে পাঠাইছিলাম আপনার কাছে, মুখের রুচি নাই, 52টা টেস্ট দিচ্ছেন আপনি। কইছেন আবার অমুক ডায়াগনস্টিক সেন্টারে যাইতে হবে। আমি আরো একটা ডায়াগনস্টিক সেন্টারে চেক করাইছি, রেজাল্ট চাই, তাহলে ওইটাতেই করতে হইব কেন? ওষুধ কোম্পানি থেকে টাকা খাস না? হ্যাঁ, রোগীর গলা কাটা, হ্যাঁ, চতুর্মুখী ইনকামের একটা ব্যবস্থা করে নিতেন, এগুলি ঘুষ না? ঘুষ বলে দুনিয়ায় কিছু নাই। হ্যাঁ, দুনিয়া হচ্ছে টাকার লেনদেনের খেলা। ঘুষ ছাড়া বউ চুমা দেয় না, চুমা দিতে গিয়ে কামড় দিয়ে ভালাই কয় সরি। ডিমান্ড থাকে না, সবার ডিমান্ড থাকে, বউরও ডিমান্ড থাকে, এইটা নিয়ে আইসো, না নিয়ে যাও একবার, খবর খারাপ। ব্যাপারে এইটা লেন আর দেন, এই খেলা সব জায়গায়। খেলা যে বুঝে সে জিতে, যে বুঝে না জিতে না। তুই দিবি, আমি দিব, তুই না দিলে আমি দেব না, দ্যাটস অল। তো ডাক্তার সাহেব, টেবিলের নিচ দিয়ে সম্মানী দিতে পারে এরকম একটা স্মার্ট লোক যদি আপনার থাকে, তাহলে অফিসে পাঠিয়ে দিন। হ্যাঁ, আপনার কাজটা অটো হয়ে যাবে। ওকে। আত্মীয় স্বজন আমি চিনি, আমার কলম তো চিনে না। অক্সিজেন লাগবে ভাই, অক্সিজেন লাগবে, নাহলে কলম চলবো না। আর কলম চললেও কলম থেকে কালি বেরোবো না ভাই। হ্যাঁ, অক্সিজেন অক্সিজেন, হ্যাঁ, জোগাড় করেন, তারপর ফোন দেন। রাখলাম, আসসালামু আলাইকুম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই, তোমারে কইলাম আমার বন্ধুর কাজটা দ্রুত কইরা দেওয়ার জন্য, তুমি কিছুই করলা না। মামা, আমার গুতাইন না, গুতাইলে কিন্তু আমি পারবো না, আমার মাথা বেদিশে হয়ে যায় গুতাইলে, বুঝেন না কেন? আমার তো 4G নেটওয়ার্ক না, এই যে দেখেন বাটন মোবাইলের নেটওয়ার্ক, গুতাগুতি করলে আমি পারবো? হ্যাঁ, কাজটা তো হইব না তাইলে। না, তোমার তো হাব ভাব বোঝা যাচ্ছে যে আমার বন্ধুর কাজের জন্য তোমার কলমটা আবার অক্সিজেন দিতে বলো কিনা। মামা, আপনি আমার বউয়ের মামা, আমার নিজের মামার থেকে পাওয়ারফুল। আমার নিজের মামারটা না করতে পারি, আপনারটা না করলে তো উপায় নাই। এই জন্য যদি আমি টাকা পয়সা নেই, তাহলে কি মান সম্মান থাকবো? হ্যাঁ, আপনার বাঘ নিয়ে আমার ঘরে রাখবো, বনবাসে পাঠাইবো না? আমার তো বনবাসে যাওয়ার ইচ্ছা নাই। না না, মানে তোমার হাব ভাব দেখে মনে হইতেছে তাই। আচ্ছা, ওই তুমি কি আমার মামার বন্ধুর কাজের জন্য তোমার কলম অক্সিজেন দেওয়া লাগবে? পাগল হয়েছে তুমি? হ্যাঁ, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, নিউটনের থার্ড ল আমার মনে আছে, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কাজটা যদি না করি, বিপরীত প্রতিক্রিয়াটা কিন্তু মামা এই দিক থেকে আসবো। হ্যাঁ, আমি তো বিটা বাটা ছাড়া হইতে চাই না। ঠিক আছে, তাহলে কাজটা যদি করে দাও। ঠিক আছে মামা।